বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পেরিয়েছে ৫৩ বছর। দীর্ঘ এই সময় শেষে প্রথমবারের মতো পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশি পাইলটরা। সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসলামাবাদে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ঢাকার ফাইটার পাইলটেরা। তাদের সঙ্গে থাকবেন টেকনিক্যাল স্পেশালিস্ট। চলতি বছর শেষ হবার আগেই পাকিস্তানে পৌঁছে যাবে প্রথম ব্যাচ। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, কৌশলগত প্রয়োজনীয়তা পূরণে নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন বৈচিত্র্য, সম্প্রসারণ ও বাস্তবসম্মত যুদ্ধ প্রস্তুতি। এক্ষেত্রে অতীত দ্বন্দ্বের স্মৃতিচারণ করা সমীচীন নয়। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো যখন ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে মনোযোগী বাংলাদেশ সামরিক বাহিনী। অতীতকে ভুলিয়ে বাংলাদেশের জন্য সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করেছে পাকিস্তান। দেশটির বিমান বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা জানান, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা প্রতিযোগিতার উপর নয়, বরং সহযোগিতার উপর নির্ভরশীল। বাংলাদেশি পাইলটদের জন্য অত্যাধুনিক এভিয়েশন ট্রেনিং পাইপলাইন উন্মুক্ত করতে আগ্রহী পাকিস্তান। সম্প্রতি দুবাই এয়ার শোতে JF-17 ব্লক 3 বিক্রির জন্য সমঝোতা স্মারক সই করেছে শেহবাজ শরীফ সরকার, যেখানে দেশের নামের জায়গায় উল্লেখ করা হয়েছে ফ্রেন্ডলি কান্ট্রি। বিশ্লেষকদের ধারণা, এই ফ্রেন্ডলি কান্ট্রি বাংলাদেশ, যা সত্য হলে চীন ও পাকিস্তানের টেকনোলজিক্যাল ইকোসিস্টেমে প্রবেশ করবে বাংলাদেশ সামরিক বাহিনী। জানা গেছে, মুশারফ এয়ারবেজ ও পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে বাংলাদেশি পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই দুটি বিমান ঘাঁটি JF-17 এর অপারেশনাল কনভার্সন, মিশন প্ল্যানিং ও ওয়েপন সিমুলেশন ট্রেনিং প্রোগ্রামের জন্য ব্যবহৃত হয়। চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানটি পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে। বিশেষ এই ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে রুশ ইঞ্জিন, চীনা এয়ারফ্রেম ও পশ্চিমা অ্যাভিওনিক্স টেকনোলজি। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০০ কিলোমিটার আর সার্ভিস সিলিং ৫০,০০০ ফুট। গ্রাউন্ড অ্যাসল্টের পাশাপাশি এরিয়াল ইন্টারসেপ্টের জন্য বিখ্যাত এই ফাইটার জেট। লোয়ার রাডার ক্রস সেকশনের কারণে জেট প্লেনটি সহজেই শত্রুর রাডারকে ফাঁকি দিতে সক্ষম। অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা AESA রাডারের পাশাপাশি এতে রয়েছে মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম MAWS, ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ওয়াইড অ্যাঙ্গেল স্মার্ট HUD। বিশ্লেষকরা বলছেন, $120 মিলিয়ন রাফাল কিংবা $70 মিলিয়ন গ্রিপেন কেনার চেয়ে এর 4 ভাগের 1 ভাগ অর্থে JF-17 ক্রয় বুদ্ধিদীপ্ত ও দূরদর্শী সিদ্ধান্ত।